আমার বন্ধু ওই কুমিল্লা শহরে একজন সন্তান ছিল, রিক্সা চালকের সন্তান। আমার বন্ধুগণ, আজকে সে অফিসার হয়েছে। বসুন্ধরার ছেলে মেয়ে সে বসবাস করত। মা 10 মাস 10 দিন গর্ভধারী করেছে। বাবা রিক্সা চালাইয়া তারপরে সন্তানকে তারপরে অনেক বড় অফিসার বানাইছে, ব্যাংকার বানাইছে। আমার বন্ধুগণ, ওই বসুন্ধরার ভিতরে ওই ছেলে নিয়ে মেয়ে নিয়ে একসাথে সুন্দর জীবন যাপন করে। এই যে শীতের দিন চলে যায়, মার খবর নেয় না, বাবার খবর নেয় না। আমার বন্ধুগণ, এমন করে তার মা বলতেছেন, ও প্রাণের স্বামী, একটু যান আমার সন্তানকে ঢাকা ওই বসুন্ধরা একটু যায় দেখে আসেন কোথায় আছে। বাবা বলে, ও আমার স্ত্রী, তোমার সন্তান জালিম হয়ে গিয়েছে। আমি বাবার খবর নাই না। ছোটবেলায় আমি তার রিক্সা চালাইয়া তারপর হাই স্কুলে নিয়ে গিয়েছি, প্রাইমারি স্কুলে নিয়ে গিয়েছি, কলেজ শেষ করাইছি, কত পরিমাণ কষ্ট করেছি। আজকে আমি মারে বইলা যাই, আমি বাবারে বইলা যাই, না না, আমি তোমার সন্তানের কাছে যাব না। মায়ের মন, মা এমন একটা জিনিস। মা বলে, প্রাণের স্বামী গো, কষ্ট পায় না, তাড়াতাড়ি যান, আমার সন্তানকে দেখি না। 3-4 বছর হয়ে যায়, আমার সন্তান খবর নেয় না, কেমন আছে, ভালো আছে, আপনি এই ঠিকানা মতন চলে যান। বাবা তারপরে বসুন্ধরার ওখানে একটি ব্যাংকের নিচে দারোয়ানদের ডাক দিয়ে বলতেছেন, দারোয়ান, এই নামে আমার ছেলে ম্যানেজার, এখানকার ম্যানেজার, আমার ছেলেকে একটু যায়া বলেন তার বাবা আসছে। তারপরে দারোয়ান বলতেছেন, ও স্যার, আপনার বাবা এসেছে আপনার সাথে দেখা করার জন্য। তারপরে বলে, আমার বাবা এসেছে। আমার বাবা কোথা থেকে আসলো? সিসি ক্যামেরা দিয়ে দেখতেছেন, সত্যিকারই তার বাবা এসে। দারোয়ানদের ডাকতে বলে, দারোয়ান, এই 500 টাকা দিলাম, ওই বুড়া মিয়াকে যায় বলো গ্রামে চলে যাইতে। যায় বলবা তার ছেলে এখন বিজি, কথা বলার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, ওই দারোয়ান যায় বলতেছেন, চাচা এই ধরেন 500 টাকা, এই টাকা নিয়ে আপনাকে চলে যাইতে বলছে, গ্রামে চলে যান। ডাক দিয়ে বলতেছে, বাবারে 500 টাকা দিয়ে আমি কি করব? আমি তো আমার ছেলের সাথে দেখা করার জন্য এসেছি। ডাক দিয়ে বলতেছেন দারোয়ান, ও চাচা, আপনার সন্তান নাই, আপনার সন্তান এখন জালিম হয়ে গিয়েছে, আপনি চলে যান। চাচা যান, আমি 20,000 টাকা আমি এরম করে বেতন পাই, 15,000 টাকা আমার বৃদ্ধ মা আছে, ওই বৃদ্ধ মায়ের জন্য আমি বাসায় পাঠাইয়া দেই, 5,000 টাকা আমার হাত খরচ, খাওয়া দাওয়া আমি এখানে রেখে দেই। আর আপনার সন্তান 2 লাখ টাকা কামাই করে, তার বাবা মাকে ওই গ্রামে কুমিল্লায় 500 টাকা দিয়ে পাঠাইয়া দেয়। মাত্র 10,000 টাকা দিল, কি হয় রে বাবা? আপনার সন্তান নাই, জালেম হয়ে গেছে। বলে, বাবারে 500 টাকা আমার দরকার নাই, আমার সন্তানরে বলবাই 500 টাকা রেখে দিতে। ওই চাচা যান তারপরে কুমিল্লায় রওনা দিল। যাইতে যাইতে যখন কুমিল্লায় চলে গেল, স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী, আপনি কেন খালি হাতে এসেছেন? আমার সন্তান কোথায়? চোখের পানি ফেলাই আর কান্না করে ডাকতে বলে, ও আমার স্ত্রী, তোর সন্তানের কথা বলিস না, বুকের ভিতর পাথর দিয়ে রাখ, তোর সন্তান আর নাই। তোর সন্তান আজকে আমার সাথে এমন ব্যবহার করেছে, কুকুরের যেমন কুকুরে তাড়াইয়া দেয় বাড়ি থেকে, আমার এরম করে তাড়াইয়া দিছে। মা কান্না করে আর বলে, ও প্রাণের স্বামী, অভিশাপ দিবেন নাকি? আপনি যদি অভিশাপ দেন, আমার সন্তান শেষ হইয়া যাইব। কারণ হইল, আপনি আপনার সন্তানকে, ছোট বাচ্চাকে আপনি
আপনি স্কুলে রিক্সা চালায় চালায় দিয়ে আসছেন, আবার নিয়ে আসছেন। ফজরের নামাজের পর চলে গিয়েছেন রিক্সা চালাইতে, পরীক্ষার ফি জোগাড়ের জন্য ফজরের নামাজের সময় চলে গিয়েছেন, শীতের ভিতরে চলে গিয়েছেন। ও আমার স্বামী, আপনি অভিশাপ দিয়েন না। আমার বন্ধুগণ, বাবা মা শীতের ভিতরে কুমিল্লায় এমন করে চলতেছেন, দিন যাইতেছে। হঠাৎ করিয়া যাত্রা বাড়ি, হুজুর ওই ঢাকা কোথায় জানি আজাদ মসজিদে খতিব ছিল। এই আল্লাহর ওলি একদিন বয়ান করতেছে এমন করিয়া, যারা বাবা মার সাথে বেঈমানি করছে, বাবা মাকে দেখে না, তারা কখনো জান্নাতে যাইতে পারবো না। যতই হজ করক আর যাকাত দেখ, কোনো কাজে আসবে না। ওই আল্লাহর বান্দার দিলের ভিতরে ঢুকিয়া গেছে। আল্লাহর বান্দা বলে, আল্লাহ রে, আজকে আমি 2 লাখ টাকা কামাই করি, কি লাভ? আমার টাকার কোনো দাম নাই, আমার পয়সার কোনো দাম নাই, আমি এখনই চলে যাব। আর বাসায় যাই নাই, সব কিছু গোছাইয়া জুম্মার নামাজ পড়িয়া ওই রমজান মাস ছিল, তাড়াতাড়ি করিয়া চলে গেছে। ইফতারি তারপরে রাস্তার ভিতর করে ফেলছে। কিছু জামা কাপড় নিল, মায়ের জন্য বোরকা নিয়েছে কিনে, মায়ের জন্য কাপড় কিনছে, বাবার জন্য লুঙ্গি কিনছে, কিন দেয়া তারপরে রওনা দিল কুমিল্লা। ওই সময় দুর্গা ফেরিঘাট পার হইতে হইতে, এখন তো ফেরিঘাট পার হইতে হয় না। আমার বন্ধুগণ, ফেরিঘাট পার হইতে হইতে রাত বেজে গিয়েছেন 12টা। শীতের দিন, সবাই ঘুমিয়ে পড়ছেন, আর রিক্সা নাই, গাড়ি নাই, কি করবে? ওই অফিসার কোনো গাড়ি নাই, কিছু নাই, বিপদে পড়ে গিয়েছে, কি করবে? একজন দারোয়ানকে ডাক দিয়ে বলতেছেন, দারোয়ান ভাই, একটা রিক্সা খুঁজে দেওয়া যায় নাকি? ডাক দিয়ে বলতেছেন, কোনো রিক্সা পাওয়া যাবে না। কিন্তু একজন বুড়া ওই একটি দোকানের সামনে সব সময় গভীর রাত্রে রিক্সা নিয়ে দাঁড়াইয়া থাকে। সেই জায়গায় যেতে পারেন, সেই জায়গায় যান। কারণ হইল তার বাবা, তার ছেলে অনেক বড় অফিসার, আর সে অনেক অসুস্থ, তার স্ত্রী অনেক অসুস্থ। আজকে ওষুধের টাকা জোগাড়ের জন্য রাত্রের বেলা তারপরে এমন করে রিক্সা চালায়, দিনের বেলা চালায় না। কারণ হইল মানুষ দেখবে অফিসারের বাবা, সেই জায়গা যেতে পারেন। সেই অফিসার সে বৃদ্ধ বাবার ওখানে গেলেন, চাচার ওখানে গেলেন, যায় দেখতেছেন চাচা মিয়া এমন করিয়া রিক্সার উপরে মাথা দিয়া একটা চাদরটা মোড়া দিয়া এমন করে শুয়ে আছে। না, ঠান্ডা লাগে, যে হাতের ভিতরে হাত দিলেন আর বলতেছেন, ও চাচা, অমুক এলাকায় যাইবেননি? চাচা তারপরে তাড়াতাড়ি উঠলেন, উঠিয়া কালো চশমা দিছিলেন, ঠান্ডা ভিতরে ঢুকে, এই কারণে চশমাটা খুলিয়া তারপরে দেখতেছেন, এই তো আর কেউ না, এ তো আমার সন্তান, আমার খোকা, যে সন্তানকে ছোটবেলার থেকে আমি মানুষ করেছি, রিক্সা চালাইয়া চালাইয়া তারপরে নিয়ে গেছি, আমার ওই সন্তান। ডাক দিয়ে বলতেছে, স্যার আমি যামু যামু। অফিসার বলতেছেন, চাচা যান, কয় টাকা লাগবে বলেন? বলে, বাবারে, কত মানুষের থেকে কত টাকা নিলাম, আজকে না হইলো টাকা না নিলাম, কোনো সমস্যা নাই রে বাবা, ওঠো তুমি। না চাচা যান, আপনি বলেন কত টাকা? আরে বাবা ওটো, দেখা যাবে নি। যখন রিক্সার ভিতরে উঠলেন, উঠতে উঠতে এক পর্যায়ে আমার বন্ধুগণ ওই চাচার পিছনের কথা মনে পড়ে গিয়েছেন, দুঃখের কথা। আমার সন্তানকে আমি ছোটবেলায় ওই বাসা থেকে আমি স্কুলে নিয়ে গিয়েছি, আজকে আমার সেই সন্তান আমার রিক্সায় উঠেছে। চাচা জানার বুকের ব্যথা, আর রিক্সা চালায় পারে না, রিক্সা ছেড়ে দিয়েছে, প্যান্ডেল চালানো বন্ধ করে দিয়েছে। ডাক দিয়ে বলতেছেন, চাচা কি হয়েছে আপনার, কি দুঃখ মনের ভিতরে? বাবা রে, আমার মনে কষ্ট,
যেই সন্তানকে ছোটবেলা থেকে মানুষ করছে, আমার ওই সন্তান আজকে আমার রিস্কা বাবারে দেখো তো আমার শুনো কিনা কাপড়টারে সরাইছেন, সরানোর সাথে সাথে দেখে তার বাবা ডাকতে বলে বাবা রে ও বাবা আপনি কেন কি করেন, কেন আপনি রিস্কা চালান? ডাকতে বলতে বাবা রে তুমি তো আমার বাবা বলে স্বীকার করো না, তোমার কাছে গেছিলাম ফিরাই দিছ, আজকে 7 বছর হয়ে যায় আমি বাবার খোঁজ খবর নাও না, আমি এর জন্য কি করব? তোমার মা অনেক অসুস্থ, তোমার মার ওষুধের খরচ লাগে, তোমার বাবার ওষুধের খরচ লাগে, এই কারণে আমি রিস্কা চালাই গভীর রাত্রে, কেউ জানে না দেখে, সবাই জানে অফিসারের বাবা। ডাক দিয়ে এমন করে ওই অফিসার বাবার পাও ধরে কান্না করে, বাবা আমার মাফ করে দেন গো বাবা, আমার মাফ করে দেন, আপনার সাথে অন্যায় করছি, আপনি যদি মাফ না করেন আমার জাহান্নাম ছাড়া উপায় না। বাবা বুকের ভিতরে টান দিয়ে বলে, সন্তান রে আমি বাবার মনে আর কোনো দুঃখ নাই, আমি বাবার মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই বাবা রে, তোমার মনে পড়েনি আমি বাবা তোমার কত রিস্কা চালাইয়া নিয়ে গেছি কত জায়গায়, আমি বাবার কত কিছু খাইবার মন চাইছে আমি খাই নাই, তুমি চকলেট দাবি করতা চকলেট খাবাইছি, তুমি দাবি করছো একটি গাড়ি লাগবা, ছোট গাড়ি খেলনার গাড়ি কিনা দিছি, আরে বাবা তুমি আমার কেমনে বইলা গেছো একটু বলো না বাবা, তুমি আমার আর লজ্জা দিও না, আমার কষ্ট দিও না বাবা, চলো রিস্কা চলো না বাবা, আমি আজকে চালাবো, তুমি আজকে পিছনে বসো। বাবা পিছনের সিটে বসছেন, ওই অফিসার স্যার তারপর রিস্কা চালাইয়া বাসায় নিয়ে গেছেন, বাসা টক টক করে বলতেছেন আর বলতেছেন ও প্রাণের স্ত্রী কই, তাড়াতাড়ি দরজা খুলে দাও, তাড়াতাড়ি দরজা খুলে দাও, বলতেছেন দেখো তোমার জন্য এমন জিনিস এনেছি, প্রাণের স্বামী তুমি আমার জন্য কি এনেছো, কি খাবার নিয়ে আইছো? যখন নাকি অফিসার ডাক দিছে মা, মা করে যখন ডাক দিছে গো, সাথে সাথে মা একটা লাভ দিয়া উঠছে, মা অসুস্থ মানুষ, হাড়ের রোগী, মা ডাক দিয়ে বলতেছেন ও বাবা রে, আমার সন্তান মানে ডাক দিছে, তাড়াতাড়ি করে দরজাটা খুলে দিয়েছেন, মার অসুখ নাই, মা সুস্থ হয়ে গেছে, আর একবার জোরে জোরে বলি আল্লাহু আকবার, এই আরেকবার বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ মারে জড়াইয়া তুইরা কান্না করে, মা তুমি আমার মাফ করে দাও, মা বলে কিরে বাবা কিসের মাপ, মায়ের মা আমি, মা আমার মনে কোনো দুঃখ নাই কষ্ট নাই রে বাবা, বাবা রে আমার বাবা রে তুমি আমার মা করে ডাকছো, আমার মনে কোনো দুঃখ নাই, মারে জড়াই তোরা কান্দে, মা ও মা তুমি আমার মাফ করছুনি বলো, মা তুমি আমার মাফ করছুনি বলো, মা বলে বাবা রে তোমার আমি মাফ করে দিছি, কোনো চিন্তা করার কারণ নাই, আর একবার জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার বাবাজিরা রে ও বুলাবাসীরা, আজকের পরব তো বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাত তুলে বলেন, হাত তুলে বলেন, হাত তুলেন, আজকের পরব বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবার সেবা করব, বাবা মার সেবা করব, আর দুর্নীতি করব না, আর মিথ্যা কথা বলবো না, আর বেনামাজি হব না, আমার ছেলে আমার মেয়েকে তিনি শিক্ষা দিব,
এই যে মাদ্রাসা, এত সুন্দর মাদ্রাসা দিয়েছে, আহারে কপাল পুরা মুসলমান। কেমন মুসলমান হইলেন? একবার যদি সন্তান যদি জানাজার নামাজ পড়ায়, ওই মা ওই বাবা কত সুখের মা, বাবা কত ভাগ্যবান। আজকে আমি আমার বাবার জানাজা পড়াইছি, মায়ের জানাজা পড়াইছি। আহারে আমার বাবা মা কত না শান্তি পেয়েছে। এর জন্য সন্তানকে মাদ্রাসা পড়াইবেন, ইনশাআল্লাহ পড়াইবেন তো ইনশাআল্লাহ? কথা দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন আমার বন্ধুগণ।